না, বলেন টি বি এন টু 100 N1, ওকে N1। তাহলে এখানে আমি যে জিনিসটা বুঝাইছি, টি মানে টাকা, বি মানে কত বৃদ্ধি পাইছে, বৃদ্ধি, এরপরে হচ্ছে এন মানে সংখ্যা, সংখ্যা বলতে হালি ডজন এগুলা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে টি বলতে এখানে কত টাকা আছে বলেন, 60 টাকা। বি বলতে কত বাড়ছে, 10%, 10% মানে 110। এন টু কত, এখানে কয়টা আছে, 4 হালি, 4 হালি বলতে 4টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন এখানে কত, এন টু, এইটা হচ্ছে এন টু, এন টু, আর এটা হচ্ছে এন ওয়ান। তাহলে এখন আমরা কি করব, 100, এন ওয়ান কত বলেন, এন ওয়ান 12টি, কত বলেন, 12। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো কখন আমরা 12কে 12 লিখবো, যেমন এখানে 12 আর এখানে 4 লিখবো, বলেন তো। এখানে আমরা হালি না লিখে, যেমন এখানে হালি না লিখে, এখানে ডজন না লিখে কখন 12 4 লিখবো, বলতে পারবেন কেউ? যখন আপনি দেখবেন এখানে কি আছে, ডজন আছে, আর এখানে কি আছে, হালি আছে, দুইটা তো মিল নেই, আলাদা আলাদা, তখন আপনাকে এইভাবে লিখতে হবে। তাহলে এটা কাটলে এখন কত আসে বলেন, 3, তাই না? তাহলে এটা যদি কাটি 3 দিয়ে, তাহলে কত হয়, 20, 20। এরপরে আমরা কি করতে পারি, এটা করলে কত, 5, আর এটা কাটলে কত, 22, 22 না, তাহলে হচ্ছে কত, 22 টাকা। বোঝা গেছে? ওকে, এখন বুঝে বুঝে শর্টকাট আছে, ওইটা দেখে